তোদের লজ্জা লাগে না? লজ্জা লাগে না তোদের? আমাদের আবার খামোকা লজ্জা লাগতে যাবে কেন গুলটে মামা? আলবাত লাগা উচিত গলতপুরের খাঁটি নির্লজ্জ বলদের দল। কেন? আমরা তো জামা প্যান্ট পরেই আছি। ঘটন, লজ্জা অন্য দিক দিয়েও লাগতে পারে। কোন দিক থেকে গুলটে মামা? এই যে তোরা কিছু কাজকর্ম না করে খালি হাতে বসে বসে আড্ডা মারিস, তোদের লজ্জা হওয়া উচিত। চাপ গেল, আমরা কাজকর্ম করলে তুমি আড্ডা মারবে কাদের সঙ্গে গুলটে মামা? আড্ডা মারতে মারতেও কত রকমের কাজকর্ম করা যায় সেটা জানিস? আড্ডা মারবো আবার কাজও করব। সেটা কিভাবে গুলটে মামা? এর জন্য বুদ্ধি লাগে রে গলতপুরের নিষ্কম্মা বলদের দল। ঠিক আছে ঠিক আছে, তুমি বুদ্ধি দাও, আমরা আজ থেকেই কাজে লেগে পড়ি। কি কাজ সেটা তো বলো। বলাই ডাক্তার ওর পেশেন্টদের হোমিওপ্যাথেটিক ওষুধ দেয় না? হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক সব পাঞ্চিং করে দেয়, যেটাতে কাজ দেয়। ও তাই বুঝি? শোন, তাহলে তো বলাই ডাক্তারের কাছে হোমিওপ্যাথেটিক ওষুধের অনেক ফাঁকা শিশি থাকবে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, আমি দেখেছি শোকেসে সাজিয়ে রেখেছে। ফাঁকা শিশি শো দিচ্ছে? কোনো দরকার নেই, তোরা গিয়ে বলাই ডাক্তারের কাছ থেকে সব ফাঁকা শিশিগুলো নিয়ে চলে আয়। হ্যাঁ কেন? হোমিওপ্যাথি ওষুধের শিশি তো ছোট্ট হয়, চানাচুর বিস্কুট কিছুই ঢোকাতে পারবে না গুলটে মামা। ঘটন, তোর মতো এত বিগ বাজেটের বলদ এর থেকে আর কি বেশি ভাবতে পারে বলতো? তুমি কি বলতে চাইছো বলো তো গুলটে মামা? ভেরি ক্লিয়ারিং কাট ব্যাপার। ওই হোমিওপ্যাথেটিক শিশিগুলোতে আমি ধুলো ভরবো, বুঝেছিস? কিসের ধুলো? হেড স্যার নটুবাবুর পায়ের ধুলো। জয় গুরু। হেড স্যার নটুবাবুর পায়ের ধুলো শিশিতে ভরে তুমি কি করবে? ওর স্টুডেন্টদের কাছে বেচবো। এ কি বলছো তুমি গুলটে মামা? আরে ঠিকই বলছি রে ক্যালটা বুলাস বলদ পাঁচু। দেখিস নি মধ্য কি জানো ওটা মানে মধ্য মানে আরে যেটা পরীক্ষা হয়, ওই যে মাধ্যমিক পরীক্ষা। হ্যাঁ ওই একই হলো, মাধ্যমিক। হ্যাঁ ওই পরীক্ষার আগে হেড স্যারের পায়ের ধুলো নেওয়ার জন্য কেমন লাইন পড়ে যায় দেখেছিস? ঠিক ঠিক ঠিক। আমি ওই ধুলো শিশিতে ভরে স্টুডেন্টদের কাছে বিক্রি করব। দেখবি কেমন সেল হয়। স্টুডেন্টরা পরীক্ষার হলে ওই ধুলো ভর্তি শিশি জামার পকেটে রাখবে। পরীক্ষার প্রশ্ন কঠিন আসলেই শিশি খুলে মাথায় ধুলো ঢেলে আশীর্বাদ নিয়ে দেবে, ব্যাস পটাপট সব মনে পড়ে যাবে। আর যদি তাও উত্তর না মনে পড়ে? সেটা হেড স্যার বুঝবে। ওর আশীর্বাদের জোর কম থাকলে আমরা কি করব? আমরা তো তার আগে বড় শিশি 5 টাকা আর ছোট শিশি 3 টাকা 50 পয়সায় বেচে দেবো। জয় গুরু, তুমি কি দিয়েছো গুলটে মামা? দেখ তাহলে বসে বসেও কত কাজকর্ম করা যায়। আমরা আড্ডা মারবো আর হেড স্যারের চরণ ধুলি বিক্রি করবো। হেড স্যার এত ধুলা দিতে রাজি হবে? ভেন্ডি পাঁচুটা দেখছি দিনকে দিন বিগ বাজেটের বলদ হয়ে যাচ্ছে। আমরা তো হেড স্যারের পায়ের ধুলোর স্যাম্পেল বেশি করে নিয়ে স্কুল মাঠের ধুলোর সঙ্গে পাঞ্চিং করে শিশিতে ভরে দেবো। মাঠে কি ধুলোর অভাব নাকি? কবে থেকে শুরু করব আমরা এই বিজনেস? তোরা আগে শিশি জোগাড় কর। বেশি শিশি পেলে ওই যে কি জানো, হ্যাঁ মাধ্যমিক, হ্যাঁ ওই মাধ্যমিক কেন ক্লাস 5 থেকে সব পরীক্ষার আগেই ধুলো বেচবো। হেড স্যার খোঁচে খ হয়ে যাবে কিন্তু গুলটে মামা। ওরে গলতপুরের ক্যালটাবুলাস বলদের আমরা পার বোতলে হেড স্যারকে 25 পয়সা কমিশন দেব। জয় গুরু। হেড স্যার রাজি হবেন? এক বোতলেই 25 পয়সা, 500 বোতলে কত হয় ভেবে দেখেছিস? 2-3 লাখ টাকা তো হয়েই যাবে। একটা সিসির জন্য 25 পয়সা হলে 500 সিসিতে 2-3 লাখ হয় কিভাবে গুলটে মামা? হওয়ালেই হয়, বুঝেছিস? টাকা ধুলা ধুলা টাকা, জানিস না? বেশি কথা না বলে চল নড়ার দোকানে চা খেয়ে এই প্ল্যানিংটা সেলিব্রেটিং করে ফেলি। ওটা সেলিব্রেটিং হবে গুলটে মামা। গোলটে বাবু, আপনার থেকে যখন ধারে কেই ওই ধুলো শিশি কেটবে না, তখন বুঝতে পারবেন আমার যন্ত্রণাটা ঠিক কত। নড়া, আশীর্বাদ ধারে পাওয়া যায় না। ঠিক আছে, আমিও তালি পরে হেড স্যারের চরণের ধুলো এনি চায়ের সঙ্গে মিশ হয়ে আশীর্বাদী চা বিক্রি করব। নড়া, তুই আমার ব্যবসা ছিনিয়ে নিচ্ছিস, ভালো হবে না কিন্তু। এই ঠিক আছে, শান্তি। আগে হেড স্যার ওর পায়ের ধুলা দিতে রাজি হোক, তারপর না হয় দেখা যাবে। এই মরেছে, অগন্তরী ব্যবসার পুঁজি জোগাড় হয়নি,
গুলটে বাবু চলে এসেছেন জাহাজ কিনতি। নমস্কার, আমার নাম শ্রীযুক্ত নিবারণ দত্ত বণিক সিংহ রায়। আরো খান দুয়েক পদবি ঢুকোয় দিলে আপনি তো একাই এলাকা সববার ভোট দিয়ে আসতে পারতেন। এ বাবা, এসব কি বলছেন আপনি? আসলে আসলে আমি অনেক বড় বংশের ছেলে, তো ফিল্ম লাইনে আমাকে সবাই এক ডাকে চেনে। ফিল্ম লাইন? ওরে বাবা, মানে আপনি সিনেমা করেন? এ বাবা, না 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 না, আমি সিনেমা করব কেন? করাই। আপনি কি বলতে চাইছেন খুলে মেলে বলুন দেখি। বলতেছি আপনি কি চা কিনে খান? অভ্যেস কম, তবে থাক, এখন চা খাবো না। তার থেকে বরং আমাকে আপনারা একটা উপকার করুন দেখি। কি উপকার নিবারণ দা? আমি করব। আমি উপকার করতে খুব ভালোবাসি। হয়ে গেল। আসলে আমি না একজন নতুন হিরোইনের খোঁজ করছি। আমার ডিরেক্টর উনি না একজন সম্পূর্ণ নতুন মুখ খুঁজছেন। পুরনো হিরোইনরা কেউ কাজ করতে চাইছে না, তাই। এই তো আমি আছি, দেখুন। এ বাবা, আপনি আবার হিরোইন হলেন কবে থেকে? ও গুলটে মামা, হিরোইন মানে নায়িকা। সে তো আমি জানি, উত্তেজনায় গুলিয়ে যাচ্ছে সব। বলছিলাম কি নিবারণ দা, হিরোইন খুঁজতে এই গলদপুরে খামোকা আপনি এলেন কেন বলুন নাকি? আরে বললাম না, ডিরেক্টরের একদম আনকোরা দুষ্টু মিষ্টি নতুন একটা মুখ চাই। দেখলেই যেন গাটা ছমছম ছমছম করে নেচে ওঠে। নায়িকাকে দেখলে ভয় লাগবে? গা সমসমে নায়িকা এখানে কোথাও পাবেন বলি তো মনে হচ্ছে না। দেখুন না, একবার অন্তত চেষ্টা করে। ডিরেক্টর নায়িকা খুঁজে দিলে 5,000 টাকা দেবে বলেছে, তাই একটু অন্যরকম ইয়ে। ভূতের বইয়ের নায়িকা 5,000 টাকা? কি বলছেন? আছে আছে, আমার কাছে আছে। কে গুলটে মামা? নড়ার সামনে বলা যাবে না, আবার আমারটা ঝেড়ে দেবে। চলুন নিবারণ বাবু, আমাদের ঠেকে চলুন বলছি। ও বাবা, কি মজা! নায়িকা আছে? ভুতুড়ে তো? পুরো ভুতুরে। ভূত ভয় পেয়ে যাবে, কোনো মেকআপ লাগবে না। চলে আসো। কি জানি এবার কি হয়, কেস তো পুরো ঘুরে গেল। আসি কোন আলাদা। 5,000 টাকার জন্য কারি এখন ভূত বানাবে কে জানে। এসেছিল বাঘ কিনতে, নিয়ে গেল ছাগল। হরি বল। পটেশ্বরী দি, শেষ পর্যন্ত তুমি পটেশ্বরী দিকে ভূতের সিনেমার নায়িকা করবে? পটেশ্বরী দি রাজি হবে? অলবাত হবে। পটেশ্বরীর কত দিনের শখ বলতো সিনেমার হিরোইন হওয়ার। তা বলে ভূতের সিনেমা? নিবারণদা বলল ওই হিরোইনটাই নাকি ভূত। তাতে তোর কি? পটেশ্বরী ভূত দিয়েই শুরু করুক। হিরোইন ইজ হিরোইন, সেটা ভূত প্রেত যাই হোক। আমিও এক দানে দুই দান মারবো। ইয়ে মানে এক ঢেলে দুই পাখি। 5,000 টাকা পেলে পটেশ্বরীকে সিনেমায় হিরোইন বানিয়ে বাজিমাত করব। তারপর দেখবি এই গলদপুরে সবাই 5,000 টাকা 10,000 টাকা নিয়ে দৌড়ে দৌড়ে আসছে আমার কাছে। ওই তো ঘটন দৌড়ে আসছে। গুলটা মামা! পটেশ্বরী দি রাজি, বিকেলে পার্কে আসতে বলেছি। ইয়াহু! জানতাম পটেশ্বরী রাজি হবে। দেখ এবার আমার খেল। কিন্তু পটেশ্বরী দি কি সিনেমায় অভিনয় করতে পারবে? পারবে, সব পারবে। আমি ওকে শিখিয়ে দেব। গুলটে মামা। এই তো পটু, আর একটু দাঁত বের করে হাসো। ভূতের রোল তো। ভূতনি। এ বাবা, সিনেমাটার নাম কি গুলটে? ভূতনি হতো এইসা। হেব্বি হিট হবে বইটা। হ্যাঁ? ওই গুলটে, হিরোইন ভূত হবে? ইয়ে মানে পটু, ভূত না। ভূতের অভিনয় করতে হবে তোমাকে, বুঝেছো? আমার দৃঢ় বিশ্বাস তুমি ছাড়া নিবারণদা এত ভালো ভূতনি আর পাবেই না। ও মা, তাই বুঝি? হ্যাঁ পটু।
কাল সকালেই নিবারন্দা এসে তোমার অভিনয় টেস্টিং করবে। আমি কি করব? তুমি ইয়ে করবে ওই মানে তুমি কি করবে? হ্যাঁ ওই যে ওই গাছের ডালে বসে হি হি করে হাসবে, কেমন একেবারে অরিজিনাল ভূতের মতন। এখন একটু রিহার্সাল হবে নাকি গুলটে মামা? অবশ্যই। পটু যাও তো, তুমি ওই গাছের ডালে উঠে বসো তো। এ বাবা, যা লজ্জা লাগে। লজ্জা কিসে? তুমি যদি একবার হিরোইন হয়ে যাও উল্টে দেখবে সবাই লজ্জা পাচ্ছে। মা, তাই বুঝি? হ্যাঁ তো, আমি ওই গাছের ডালে উঠবো কেমন করে? আমি তোমাকে তুলে দেব। না গুলটে মামা। চুপ কর পাচু। ঘটন, তোদের মইটা নিয়ে আয় তো। নিয়ে আসছি গুলটে মামা। এই যে বসেছি গুলটে। দেখেছিস পাচু, পটেশ্বরীকে একদম জ্যান্ত ভূতের মতো লাগছে না? এ বাবা, যা লজ্জা লাগে না? লজ্জা কিসে, লজ্জা কিসে? এবার হাসো পটু, হাসো। উল্টে মামা হেভি হচ্ছে। ঠ্যাং দুটো দুলিয়ে দুলিয়ে হাসো। পটু, সিনেমায় তুমি নায়কের ঘাড়েই পড়বে। এই, আমাকে তো লাগে। আমার কোমর যদি ভাঙে না, তবে তোর ঘাড় মটকাবো গুলটে। এ বাবা, সিনেমায় তো একটা ভাঙা ড্যান্সও আছে। হ্যাঁ, ভাঙা ড্যান্স? সেটা আবার কি গুলটে? কেন, ব্রেক ড্যান্স। গুলটে মামা। এ বাবা, যা লজ্জা লাগে। ভূত ব্রেক ডান্স করবে গুলটে মামা? ভূত সব করতে পারে। ঠিক আছে ঠিক আছে, কাল নিবারন্দা আসুক, তারপর না হয় পাটেশ্বরী দি। ঠিক বলেছিস পাচু। পটু, তুমি এখন বাড়ি যাও। বাড়িতে গিয়ে ভূতনির অভিনয় প্র্যাকটিস করো। কিভাবে গুলটে? ওই কিভাবে মানে ধরো, হ্যাঁ ওই হাতে একটা মোমবাতি নিয়ে সাদা শাড়ি পরে হেঁটে যাবে। ওমা, তাই? হ্যাঁ পটু, কাল নিবারন্দা আসলে ওইভাবে মোমবাতি নিয়ে নিবারন্দার সামনে এসে দাঁড়াবে। মোমবাতিতে কি জ্বলবে? হ্যাঁ জ্বলবে তো। মোমবাতি নিভে গেলে? না না, ভূতের মোমবাতি নেবে না। ও, হ্যারিকেন, হ্যারিকেন নিয়ে আসবে না? ভূতেরা সব সময় মোমবাতি নিয়ে আসে। ঠিক আছে, আমি এক্ষুনি 1 বাক্স মোমবাতি কিনে আনছি। মোমবাতি জ্বালিয়ে হাঁটা প্র্যাকটিস করব। বেশ বেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও পটু যাও, আর দেরি করো না। আমার যে কি ইয়ে হচ্ছে না। আমারও। আমি গেলাম গুলটে, আমি ভূতনি হব। 5,000 টাকা আমার। নিবারন্দাকে বল পাচু, নিবারন্দাকে খবর দে। কি জানি এবার কি হয়। এ বাবা, যা, দিনের বেলা কেউ ভূত দেখে নাকি? তাও আবার সিনেমার হিরোইন বলে কথা। তাহলে ওনাকে বলুন রাতের বেলা সাদা শাড়ি পরে হাতে জ্বলন্ত মোমবাতি ধরে ভাঙাচোরা একটা বাড়ির বারান্দা দিয়ে হেঁটে যেতে। সে কি, কেন? আমি তো গাছের ডালে চড়িয়েছিলাম, ও পুরো অরিজিনাল ভূতনি লাগছিল তো। এ বাবা, না না, ওসব গ্রাম বাংলার ব্যাকডেটেড ভূত। আমাদের সিনেমার ভূত তো রাজবাড়ির পটিয়সী রানী ছিল। রাজবাড়ি ভেঙে গেছে, তবু রানীর আত্মা ঘুরে বেড়াচ্ছে ঝমঝম ঝমঝম। ইয়ে মানে কেন, কেন ঘুরে বেড়াচ্ছে কেন? রানীমা যখন বেঁচে ছিলেন তখন ওনার একটা কানের দুল হারিয়ে গিয়েছিল, ওটাই খুঁজে বেড়াচ্ছে। তারপর কানের দুলটা কি খুঁজে পাবে? দেখ বাবা, এখনই সবটা বলে দেবো কেন? ছবিটা দেখতে হবে তো। বরং তার আগে আমি যেমনটি বললাম তেমনটি আপনার ওই হিরোইনকে ভাঙা বাড়ির বারান্দায় হাঁটতে বলুন। আমি দূর থেকে ডিরেক্টর বাবুকে দেখিয়ে দেব, এক দেখাতেই যেন পছন্দ হয়। তাহলে 5,000 টাকা, তাই না? বলো যা। আরে বাবা, আগে তো পছন্দ হোক। সব রেডি করে ফোন করুন। কাল রাতেই কিন্তু আমরা ভূত দেখবো। সারাক্ষণ খালি টাকা আর টাকা, পারি না বাপু আর। এই পাঁচুরে, ভাঙা বাড়ি খোঁজ কর এবার। এই দেখো গুলটে মামা, এই বাড়িটা ছাড়া আর অন্য কোনো বাড়ি পাচ্ছি না।
আমাদের গলতপুরে একটা ভালো দেখে ভাঙা বাড়িও নেই। ভাঙা বাড়ি আবার ভালো হয় কেমন করে? চুপ কর বেন্ডি, বেশি কথা বলিস না। 5,000 টাকা পেলে প্রথমেই আমি একটা ভাঙা বাড়ি কিনবো। এই বাড়িটা কার রে? শুনেছি তো এটা বলে ডাক্তারের দাদুর বাড়ি ছিল, তারপর টাকার অভাবে রিপেয়ারিং করতে পারেনি। বাড়িটাকে আরেকটু ভাঙতে হবে। পটেশ্বরীদি কোথায় হাঁটবে গুলটে মামা? ওই বারান্দা দিয়ে ঝমঝম ঝমঝম করে পটেশ্বরী হেঁটে যাবে। ঝমঝম 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 ঝমঝম। ঝমঝম 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 ঝমঝম। ভূতিনি আসছে আসছে। মানে কোথায় এত ঘুরে এত ভেজাল মেশাচ্ছি তাও কোনো লাভ হচ্ছে? একে মানে কোথাও ওটাকে মানে কোথাও এই ভূত আমার বাড়িতে ভূত এসেছে মানে কথা। আমি তোর ঘাড় মটকাবো। ওরে বাবা গো, ওরে বাবা গো, মানে কথা, ওরে বাবা গো। কি ওটাকে? কোথায় গুলটে মামা? বারান্দায় কে কে হাঁটছে? কই কেউ না তো। না, সত্যি ভূত নিয়ে এসেছে রে। আমি আসলে ভূতনি, আমি সিনেমা করব। আমাকে না নিলে তোর ঘাড় মটকাবো গুলটে। পাঁচু যা গুলটে মামা। ওই বাড়িতে সত্যি ভূত আছে রে, আমি দেখেছি। কোথায়? আমরা তো দেখিনি কিছু। না না, আমি দেখেছি রে ভাইটু। ওই বাড়িতে আমি আর যাবো না। এই যে গুলটে মামা নিবারণদা এসেছেন। শুনুন গুলটে বাবু, আমি এক্ষুনি একবার ওই ভূত হিরোইনকে দেখবো। ডিরেক্টর বাবু আগে ওনার ছবি দেখবে, পছন্দ হলে তারপরে অ্যাক্টিং। আমিও তাই ভাবছিলাম। ভেন্ডি, পাঁচু, তোরা পটেশ্বরীকে মেকআপ করিয়ে নিয়ে আয় তো। গুলটে মামা। গুলটে বাবু, আপনার ভূত তো এখনো এলো না। এই তো এসে পড়লো বলে। ভূতের মেকআপ করবে তো একটু টাইম লাগছে আর কি। ওই দেখো। এ বাবা, ওকে ভূত মানে পটেশ্বরী, আপনার হিরোইন। এভাবে মুখ ঢেকে রেখেছে কেন? যাবতীয় ভূত তো। না না, এমন চাই না, মডার্ন ভূত। রানী যখন বেঁচে ছিল তখন ভীষণ নটি ছিল। এ বাবা, ঘটি তো আনিনি। রানীমা ঘটি নিয়ে পুকুরের জল তুলতে যেতেন বুঝি? ওরে বাবা, ঘটি না না না, নটি নটি, দুষ্ট দুষ্ট ভূত চাই। হ্যাঁ, সিনেমায় ভূতের একটা ডান্সও রেখেছি। আমি খুব ভালো নাচতে পারি। ও বাবা, এটা কে? এ কি ভূত দেখে নিবারণদা পড়ে গেছেন। ওটু, ভূতের অ্যাক্টিং স্টার্ট করো। আমি তোর ঘাড় মটকাবো। এ বাবা, বাঁচাও বাঁচাও আমাকে। আগে বল আমি হিরোইন হব, নয়তো তোকে ছাড়বো না। পটেশ্বরীদি হেভি অ্যাক্টিং হচ্ছে, চালিয়ে যাও, হেভি অ্যাক্টিং। ওরে বাপরে, এ বাবা, আমায় সত্যি ভূতে ধরেছে গো, আমায় সত্যি ভূতে ধরেছে। পাঁচু, নিবারণদাকে ধর। এবার আমি তোকে ধরবো। এ কি? না, আমি নয়, আমি না। যা, কেস উল্টে গেল রে ভেন্ডি, চলে আয়। বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। তোকে আমি ছাড়বো না, তোর
তুই আমাকে বাজে অ্যাক্টিং শিখিয়েছিস গুলটে। ওরে বাবা গো, ওরে বাবা। এবার দেখ মেরে তোকে এখন আমি ভূত বানাবো। আমি বোধ আর নেই রে ভাই টু, ও বাবা গো। কি দরকার ছিল এইসব ভুলভাল কাজ করার তোমার? পটেশ্বরী যে এতটা গভীর ভূতের অ্যাক্টিং করে ফেলবে তবে বুঝতে পারিনি রে ভাই টু, বাবা গো। এবার ঠেলা সামলাও। সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা। ঝোলা গোবিন্দ ওর মেয়েকে ভূত সাজিয়েছো জানতে পেরে বলহরি তারকার কাছে তোমার নামে রিপোর্ট করেছে। আমি গেলুম রে ভাই টু, আমি আর ভূত জোগাড় করবো না রে। তাহলে তুমি কি জোগাড় করবে গুলটে মামা? ছেঁড়া চটি আর ঝেঁটা বাড়ির সামনে ঝোলাবো। গুলটে মামা কি জয়। ওরে বাবা গো। উল্টে মামা।